কৈলাসহর শহরের মোহনপুর এলাকার এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পাল জানান যে 21 নভেম্বর শুক্রবার সকাল 9টা নাগাদ কৈলাসহর শহরের মাছ বাজারে ব্যবসায়ীরা কৈলাসহর থানায় ফোন করে জানায় যে মাছ বাজারের পাশে সবজি বাজারের পেছনে এক যুবক আত্মহত্যা করেছে। এই খবর শুনে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় শহরের মোহনপুর এলাকায় 30 বছরের সুজিত শব্দকর গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। মৃত সুজিত শব্দকর পেশা ই-রিকশা চালক। মৃত সুজিত শব্দকরের বাড়িতে স্ত্রী এবং 4 বছরের এক মেয়ে রয়েছে। পুলিশ অফিসার কিঙ্কর পাল এও জানান যে মৃত সুজিত শব্দকর প্রতিনিয়ত অত্যধিক মদ্যপান করত এবং মদ্যপান করে এলাকায় চিৎকার চেঁচামেচিও করত। এমনকি গতকাল 20 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়ও সুজিত শব্দকর অত্যধিক মদ্যপান করে এলাকায় চিৎকার চেঁচামেচি করায় এলাকাবাসীরা থানায় অভিযোগ করার পর কৈলাসহর থানার পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও বৃহস্পতিবার রাতে সুজিত শব্দকর থানা থেকে জামিনে মুক্তি পেয়ে যায় বলে জানান পুলিশ অফিসার কিঙ্কর পাল। আজকে সকালে আমাদের কাছে একটি খবর আসে যে কৈলাসহর যে সবজি বাজার মাছ বাজারের সঙ্গে যে সবজি বাজার আছে ওটার পিছনে একটা লোক নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তো এমন খবর শুনে আমরা এসেছি এখন স্পটে এসে দেখলাম যে মাছ বাজারের পেছনে যে একটা টয়লেট আছে ওটা একটা বারান্দাতে রশি দিয়ে ঝুলে রয়েছে। কি নাম ওনার? নাম হচ্ছে সুজিত শব্দকর। কোন জায়গায় বাড়ি? বাড়ি মোহনপুর কাজিরগাঁও, ওয়ার্ড নাম্বার 6। মানে কি কারণে এই ঘটনা বলতে পারেন কি? কি কারণে তো এখনো বলা যাচ্ছে না, মানে ইনভেস্টিগেশন চলবে, বোঝা যাবে কি কারণে। মৃত যুবকের নামে কি থানায় কোনো ধরনের মামলা টামলা রয়েছে? থানা বলতে এমনিতে অ্যারেস্ট হয়েছিল 90+2 টিপি অ্যাক্ট, ড্রাঙ্কেন অবস্থায় ছিল। তারপর বেল হয়েছে, বেল হওয়ার পর হয়েছে। মানে কবে হয়েছিল এই ঘটনাটা? এই ঘটনাটা গতকালকে ওকে অ্যারেস্ট করেছিল কৈলাসহর থানাতে। সে মদকে শৃঙ্খলতা করছিল ওইদিকে মোহনপুরের দিকে, তারপর অ্যারেস্ট করেছে। তারপর বেলও হয়েছে কিছুক্ষণ করে মেডিকেল টেস্ট করার পর। তারপর আজকে সকালে শুনলাম সে নাকি আত্মহত্যা করেছে। এটা কি ধরেন পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিমান থেকে কি ঘটনা ঘটতে পারে এমন কি মনে করা যায়? না, এটা বলা যাচ্ছে না কি কারণে। অ্যাকচুয়ালি বেল কি কোর্ট থেকে হয়েছে না থানা থেকে? থানা থেকে হয়েছে, বেলে বলতে। মৃত সুজিত শব্দকরের পরিবার সূত্রে জানা যায় যে এবং এলাকাবাসী সূত্রে জানা যায় পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার কারণে সুজিত সেই অভিমান থেকে আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে এও জানা যায় যে সুজিত সাম্প্রতিককালে মানসিক অবসাদে ভুগছিলেন। সুজিত ইদানিং কালে সবসময় সাথে রশি নিয়ে চলাফেরা করত এবং পরিবারের মানুষদের বলতো, আমাকে বাঁচতে দাও। মৃত সুজিত শব্দকর কৈলাসহর পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। মৃত গিরীন্দ্র শব্দকরের ছেলে সুজিত শব্দকর। এলাকায় সহজ সরল ছেলে হিসেবে সবার কাছে পরিচিত ছিল সুজিত শব্দকর। পুলিশ সুজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। রিপোর্ট RA নিউজ।